খালিদ জামিল, শুভ সকাল। ধন্যবাদ একাত্তরকে আমন্ত্রণ জানানোর জন্য। আহ, সবার প্রথমেই যে টপিকটি নিয়ে আপনি বলছিলেন যে সাকিব এবং মেসি, নো ডাউট সাকিব সাবেক বিশ্বসেরা ক্রিকেটার, অলরাউন্ডার, বাংলার মানুষের গর্ব। তো বর্তমান সময়ে সে নানা কারণে বাইরে বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগ খেলছে। তো মেসির সঙ্গে তার সম্পর্কটা আমরা এর আগেও একাধিকবার রিপোর্ট করেছি। 2022 কাতার বিশ্বকাপের সময় সে ফুটবল ফেডারেশনের থেকে শুধুমাত্র আর্জেন্টিনার ম্যাচ দেখার জন্য টিকিট কিনেছিলেন। এবং তাকে একটা ইন্টারভিউতে যে প্রশ্ন করা হয়েছিল চাঁদে যাওয়ার বিষয়টি, যে কার সঙ্গে আপনি যেতে চান, তখনও সে কিন্তু আর্জেন্টাইন কিংবদন্তি মেসির কথাই বলেছিলেন। তো এই বিষয়গুলো ভারতে যে সেলিব্রিটি ফুটবলারদের নিয়ে কাজ করে ভারতের ক্রীড়া সংগঠক, সে কিন্তু হচ্ছে এই বিষয়গুলো জানতেন। তো তারও একটা ধারণা ছিল যে সাকিবের যে একটা জনপ্রিয়তা এখনো এপার বাংলা ওপার বাংলা দুই জায়গায় আছে। তো সাকিবকে যদি মেসির এই ভারতে আসা এবং মেসিকে নিয়ে যে 3 দিন ডিসেম্বরে হচ্ছে ভারতের বিভিন্ন শহরে যে অনুষ্ঠান আয়োজন, সেখানে শুধু মেসির সঙ্গে সাকিবের সাক্ষাৎও না, মানে সাক্ষাতের বাইরে তারা চেষ্টা করছে যে একটা প্রীতি ম্যাচ খেলার, একটা প্রীতি ফুটবল ম্যাচ, সেখানেও কিন্তু সাকিবের অংশ নেওয়ার বিষয়টি কিন্তু নিশ্চিত করেছেন শতদ্রু দত্ত। আর এই বিষয়টা ল্যাটিন বাংলাকে সবার আগে জানিয়েছেন তিনি। আসলে তার সঙ্গে তো কমিউনিকেশন যোগাযোগ ছিল যখন তিনি প্রথমবার বাংলাদেশে এমি মার্টিনেজকে নিয়ে আসে, তখন থেকেই যোগাযোগ হয়েছে। তারপরে যখন সে রোনালদিনহোকে বাংলাদেশে নিয়ে আসে, তখনও কমিউনিকেশন হয়েছে। তো সেই প্রাসঙ্গিকে এখন আমি বাইরে আছি এবং বিভিন্ন আপডেট দেখার পর সে উইলিংলি আমাকে জানতে চাইলো যে আমি সাকিবের সাথে কমিউনিকেট করেছি, এবং সাকিব নিজেও কিন্তু মেসির সঙ্গে দেখা করতে কলকাতায় আসতে আগ্রহী। এবং সে হচ্ছে এই বিষয়টি কনফার্মও করেছে যে সেই সময় কোনো ফ্রাঞ্চাইজি লিগ বা অন্যান্য খেলাধুলা বা কোনো কিছু না থাকলে, এবং সেই সময়টা যে করেই হোক সে ম্যানেজ করবে, এবং ম্যানেজ করে সে নিশ্চয়ই ভারতে এই জি কলকাতায় মেসির সঙ্গে অনুপমী যে এই